একদিনে 300 কেজি পর্যন্ত গরুর গোশত বিক্রি করছি। অথচ দোকান থেকে আপনার কল্পনা করতে পারবেন একদম ভাঙাচুরা। নজর আমাদের ওই গেলা খাবারের পার, মানে খাবারের মানটা মনে করেন ভালো করি আমরা যত দূর পারি। আর মাছের মাথা 17 কেজি ওজনের বাগাই রান্না হবে এখন। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি এনায়েতপুর রাজার হোটেলে। তো কি খাবো এখানে? চিংড়ি খাবো আর নদীর দেশি মাছ খাবো। তো এটা বাদ দিয়ে আর কি কি পাওয়া যায় এটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। আমার পিছনে দেখেন বিশাল একটা কর্মযজ্ঞ চলতেছে। এখানে 5 থেকে 6 জন শুধুমাত্র মাছ রেডি করতে, সব চিংড়ি মাছ। ভাই কত কেজি চিংড়ি আছে এখানে? এখানে চিংড়ি আছে আপনার 100 কেজি। 100 কেজি? 100 কেজি। আজকের টার্গেট 100 কেজি চিংড়ি, তাই না? আজকের টার্গেট 100 কেজি, কিন্তু 100 কেজি বিক্রি হবে না। কত কিলো হবে? আপনার 40 থেকে 50 কেজি চিংড়ি বিক্রি হবে। আচ্ছা, আর বাকিটা রেডি করে একদম বাকিটা রেডি করে যদি পরবর্তীতে যদি লাগে তাহলে বিক্রি করব, না হলে আবার কালকে। এটাতে কি হবে উস্তাদ এবার? এটা বাগার মাছ হবে। ওই যে বড়টা, হ্যাঁ বড়টা, হ্যাঁ 17 কেজি। 17 কেজি, হ্যাঁ পরিমাণ মতো তেল দিলাম। বাগার মাছের বাগাইয়ের মাছের পরিমাণ হচ্ছে তেল, অরিজিনাল খাঁটি তেল না? অরিজিনাল সোয়াবিন। বিসমিল্লাহ। পেঁয়াজ দিলাম ইয়েস, পরিমাণ মতো। পরিমাণ মতো। কাঁচামরিচ, অরিজিনাল কাঁচামরিচ, অরিজিনাল কাঁচামরিচ, একবার অরিজিনাল বগুড়ার কাঁচামরিচ। বগুড়ার কাঁচামরিচ। হ্যাঁ সবজি দিয়ে দিলাম। কি কি সবজি উস্তাদ? এর মধ্যে পটল আছে, বারোই পটল, আলু, বেগুন। এই বারোই তিনটাই। পটল বলতে আমাদের এখানে এটাকে বারোই পটল বলে। কচি কচি। হ্যাঁ হ্যাঁ, এই পেঁয়াজটা যেরকম বাদামি কালার হবে তখন হালকা একটু পানি দিলাম। বাদামি কালার হয়ে গেছে না? হ্যাঁ পুরা হয় নাই, হালকা হয়েছে। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এ দিলাম মরিচের গুঁড়া। হালকা দিলাম ওই গেলা রসুন, মানে বড় মাছের মধ্যে রসুন না দিলে গেলা বড় মাছের একটা সেন আছে। এবারে হালকা একটু পানি দিলাম। এটা কত কেজি উস্তাদ? এটা কত কেজি ওজনের? এটা 17 কেজি ছিল। 17 কেজি ওজনের বাগাই রান্না হবে এখন, তাই না? জি। কার হোটেলে? রাজা সাহেবের হোটেলে। ও জাস্ট দেখেন, এই যে এইটাই হলো বড়টা, যেটা না, এটাই হলো বড় পিস। এইটা এখন চিন্তা করেন কত বড় ছিল। এটা কিন্তু এক সাইডটা, তাতে দেখেন কত বড়। আর লেজটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। মাছ দিয়ে আবার ফেরে দেয়া। তারপরে মাছ দিয়ে দিলাম। 17 কেজি যমুনার 17 কেজি বাঘার। কেজি কি আপনারা কিনে নিয়ে আসছেন নাকি অর্ধেক? আস্তা মাছ কিনে নয় আইছি এখানে। আইনা কোটা বাসা করে পিস করে মানে অল্প অল্প করে এমন গঞ্জে পাক করা হয়। একবারে তো পাক করা যাবে না, ছোটো কারাই আমাদের। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি না দিলে গেলাম মাছ মন গঞ্জে সেদ্ধ হবে না। গরম পানি দিলেন? গরম পানি। মাছের মধ্যে জিরার ফাঁকি দিলাম, জিরার গুঁড়া পরিমাণ মতো। না লাড়াচাড়া করে তুমি টুকা। হ্যাঁ রেখে দিন। হ্যাঁ জাকি চলবে। দু একবার দিতে হবে। আর লেগে গেছে নাকি? না হয়ে গেছে, হয় নাই। আর একটু টাইম। আর পানি দিবেন না? না এটা কি হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। যে এখন
খানসার মধ্যে নামার দেব। এটা কিসের জন্য হচ্ছে? হ্যাঁ, এটা গরুর গোস্ত হবে। কত কেজি? এনে 20 কেজি হবে। 20 কেজি। কতটুকু তেল দিলেন? তেল মনে করেন যে 2 কেজি দিলাম। বাতার দেখো বাতার দেখো বাতার দেখো দেখো দেখো। এখন ধরে দেখ। কাঁচামরিচ আপনি কি দিচ্ছেন? এটা বোল মাছের কি? বয়েল মাছের পেঁয়াজ কুচি, তারপরে মরিচ। হ্যাঁ, লঙ্কা মরিচ, কাঁচা মরিচ। আচ্ছা, মিজানুর থেকে থেকে কোন যায়? পেঁয়াজ দিছে আপনার মনে করেন যে 7 কেজি, আর মরিচ মরিচ দিছে মনে করেন 1.5 কেজি। 1.5 কেজি। হ্যাঁ। কতক্ষণ লাগবে এইভাবে? মনে করেন যে আপনার 8-10 মিনিট মনে করেন যে পেঁয়াজ ভাজতে হবে। থেকে নেওয়া হয়েছে, কটা মাছ থেকে কাটা হয়েছে? আর কি এটা? তেজপাতা, এটা এটা লবণ, লবণ পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ। কি উস্তাদ এটা? এটা গুঁড়া হলুদ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া। এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। কাঁচা মরিচ দেন আবার মরিচের গুঁড়াও দেন? হ্যাঁ হ্যাঁ, দুইটাই। দুইটা। মাংস কতক্ষণ পর দিবেন? এই যে এখনই দেবো। এখনই দিবেন। কত কেজি? 20 কেজি। সবসময় কি 20 কেজি করে রান্না করেন? হ্যাঁ, না? 20 কেজি করে চড়া দিই আমরা। কতক্ষণ লাগবে উস্তাদ এটা এখন? তো মনে করেন যে আধা ঘন্টা তো লাগবে নামাতিকালে। আর কি কি দিবেন? এবার তো দেবো আদা রসুন দেবো, জিরা মশলা দেবো, এই পরে দেবো একটু ইয়ে হালি হালি। তো আমার সাথে একজন বড় ভাই আছে। বড় ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন এখন আছি আলহামদুলিল্লাহ। এখানে কি মনে করে বলেন? এখানে মূলত আসা আপনার ভিডিও দেখে এখন আজকে আসছে, তো আসার পরে আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আমার সাথেই দেখা। হ্যাঁ হ্যাঁ খাবারটা ট্রাই করেন না? না, খাওয়া দাওয়া হয়েছে। আপনি এখানে ভিডিও করতেছিলেন, সেই কারণে আর এখানে খাচ্ছি হচ্ছে আপনার চিংড়ি মাছ, হ্যাঁ। তারপরে গরুর মাংস, খুব ভালো হয়েছে। খাবার কেমন? খাবার টেস্ট খুব ভালো, তাতে ঠিকঠাক আছে না? ঠিকঠাক আছে অবশ্যই। চিংড়ির জন্য তেল দিলাম। তেল একটু বেশি করতেছে, চিংড়ির কি তেল বেশি লাগে নাকি? জি, চিংড়িতে পেঁয়াজ মনে করেন যে ভাজা লাগে, আমরা চিংড়ির মধ্যে পানি দিই না। 2 কেজি গলদা চিংড়ি, এটা এখন রান্না হবে। জাস্ট দেখেন চিংড়ির সাইজগুলো, জাস্ট দেখেন। এই সাইজ টাটকা তো না উস্তাদ? একবার টাটকা। একদম টাটকা চিংড়ি। মাথাগুলো ফেলায় না, যাতে পরিষ্কার করে। অনেকে মনে করেন যে মাথার মধ্যে একদম পরিষ্কার করে। কি দিবেন? হ্যাঁ, রসুন দিলাম, রসুন ছাঁচা, রসুন কাঁচা, শাক পেঁয়াজ দিলাম। চাক পেঁয়াজ। এই পেঁয়াজটা একবার ব্যবস্থা করা লাগবে না? মানে ভালো লাগবে। হ্যাঁ, ভাজা লাগবে। আর অন্য অন্য রান্নার মতো পেঁয়াজটা রাখা যাবে না, আমান রাখা যাবে না। পেঁয়াজটা মনে করেন যে মধ্যম সময় হইলে গেলা চলে যাবে তো মনে হচ্ছে। এই দিলাম কাঁচামরিচ। আপনাদের এখানে প্রতিদিন পেঁয়াজ কতগুলো লাগে উস্তাদ? প্রতিদিন পেঁয়াজ মনে করেন যে 1.5 মণ 2 মণ এরকম যায়। মরিচ কাঁচা লঙ্কা যায় 12 কেজি 14 কেজি। যখন দাম বেশি থাকে তখন কি করে? ওই একই সমান যায়, কম বেশি হয় না। 20 টাকা কেজি হইলে গেলে যে পরিমাণ 200 টাকা কেজি হইলে ওই পরিমাণই যায়। চিংড়িটা কতক্ষণ পর দিবেন? এই তো আর মনে করেন যে 2 মিনিট পর দিন। 1-2 মিনিট পর। আপনাদের এখানে হোটেল কত দিনের? আমাদের এখানে হোটেল মনে করেন যে 16 থেকে 17 বছর হয়েছে। 16-17 বছর। জি জি।
প্রতিদিন কত কেজি করে মাছ, কি কি মাছ বিক্রি করেন একটু বলেন দেখি। আগে আমাদের মনে করেন যে এই জোগাড় মনে করেন যে কম করতাম, বেচা কেনা কম হতো, কম হইতো, হ্যাঁ। কম হইতো। এখন বর্তমান মনে করেন যে প্রতিদিন গরু যায় 70 কেজি 80 কেজি, এরকম করে প্রতিদিন গরু যায়। আর আগে আগে মনে করেন যে আগের যুগে যাইতো 10 কেজি 15 কেজি করে, তাহলে সে যুগের হাতে এখন মনে করেন যে মিলবে না। তো একটা জিনিস আপনাদেরকে বলি, দোকান ভাঙাচুরা, আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই দোকানে 70-80 কেজি গরু যায় যদি বাইরে থেকে কেউ হঠাৎ করে দেখে, ঠিক না? ঠিক। আর তার মধ্যে আবার একদম নদীর পাড়ে ভিতরে, অনেকে জানেই না। মানুষ জানার এই প্রচারটা হলো কিভাবে আপনাদের এখানে? এই প্রচারটা মনে করেন যে এই যে আপনাদের মতো লোকজন আইসে, এরা মনে করেন যে ওই ওই ছবি টবি অ্যাড করে নিয়ে যায় মনে করেন ফেসবুকে লাইভ, ওই সাইডে দিলে লাইভ টাইপ করে মনে করেন যে মানুষের হাতে পরিচয় যায়, যে অমুক জায়গায় দোকান আছে আমরা যাবো। এত মজার খাবার, এত মজার খাবার। আমরা তো যেটা জানে আসছি যে এখানে মাছের জন্য ফেমাস নাকি, সব দেশি মাছের জন্য, নদীর মাছের। কিন্তু গরু যদি 70-80 কেজি যায় তাহলে মাছ প্রতিদিন কতগুলা করে যায়? এখন তো গরু 70-80 কেজি যায়, এটা মনে করেন যে প্রতিদিন পার্সোনাল, মানে প্রতিদিন রেগুলার। আর সামনে মেলা মনে করেন যে আছে, এই যে কিছুদিন আগে মেলা গেল দরবার শরীফের মেলা, মেলার মধ্যে 300 কেজি 250 কেজি এরকম করে গেছে। একদিনে মনে করেন যে আমাদের হোটেলে 300 কেজি পর্যন্ত গরুর গোশত বিক্রি করছি। চিন্তা করা যায়, অথচ দোকান থেকে আপনারা কল্পনা করতে পারবেন, তাই না? একদম ভাঙাচুরা। হ্যাঁ, আমরা মনে করি যে নজর আমাদের ওই গেলা খাবারের পার, মানে খাবারের মানটা মনে করেন যে ভালো করি আমরা যত দূর পারি, মনে করেন যে খাবারের মানটা ঢুকা মনে করেন যে ভালো হয়। খরিদ্দারের খাদ্য কয় যে না মান ভালো, মনে করেন একজনের কথা আর একজন হাতে করে নয়ছে। আপনাদের এখানে একসাথে কত মানুষ বসে খেতে পারে? এখন বর্তমানে একসাথে মনে করেন যে 80 জন লোক, 80 জন লোক। 80 লোকজন বসতে পারে। আর সব তো দেশির মাছ, নদীর মাছ পাওয়া যায় না? নদীর মাছ সব পাওয়া যায়, খালি চিংড়িটা মনে করেন যে সাতক্ষীরার পাওয়া যায়। আর নদীর চিংড়ি করি মানে যেদিনকে বাজারে পাই সেদিনকে করি, তা ছাড়া হয় না। আর এত চিংড়ি তো একসাথে পাওয়া সম্ভব না, হয় না। আপনার এটা লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়? এই জায়গাটা ওই গেলা ইনাদপুর মেডিকেল কলেজ, মনে করেন যে বেরিবাদ হ্যাঁ, হসপিটাল। আচ্ছা। দোকানের নাম? দোকানের নাম হলো গেলা রাজা সাহেবের দোকান। রাজা সাহেবের দোকান। তো যে কাউকে বললে হবে। কিরা? জিরার ফাঁকি। শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আর না আর কিছু লাগবে না। হ্যাঁ, সেই যে চিংড়ি। গরুর মাংসের কি অবস্থা আছে এখন? হ্যাঁ, গরু মাংস মনে করেন যে নামা দুমু, মনে করেন যে হয়েছে হয়েছে না? যে একদম কমপ্লিট। একদম কমপ্লিট। এখন নামায় রাখবেন? হ্যাঁ, নামায় রাখবো। ওকে, রাখেন। এটা হয়ে গেছে। এটা কি গরুর মাংস? হ্যাঁ, এটা গরুর মাংস। কত করে এটা? এটা 160 টাকা। 160 টাকা। কয় পিস করে থাকে? এটা 4 পিস করে থাকে। 4 পিস থাকবে 160 টাকা। জি, এক বাটি। এক বাটি। কত কেজি করে লাগে প্রতিদিন এরা? প্রতিদিন মনে করেন যে 70 থেকে 80 কেজি। আর এটা হলো এটা হইলে গেল 17 কেজি বাঘের মাছ। এটা কত করে বিক্রি করেন পিস? এটা 350 টাকা। এটা হলো 350 টাকা এক পিস। জি, এক পিস। তারপর এটা এটা বোয়াল মাছ। বোয়াল মাছ, এটা কত করে বিক্রি করে? এটা 150 টাকা। এই পার পিস 150। পিস 150। জি। লেজটা দেখা যাচ্ছে বড়, লেজটা একটু দাম বেশি বেশি। দাম বেশি বেচেন। আর এইটা? এটা হইলে গেলা আইর মাছ। এটা আইর মাছ। জি, নদীর আইর। নদীর আইর। কত করে এটা? 150 টাকা 150 টাকা পার পিস। পার পিস। এটা হইলে গেলা সাতক্ষীরার চিংড়ি। এটা হলো সাতক্ষীরা চিংড়ি, এটা কত করে? 150 টাকা প্লেট। এক প্লেট? জি, প্লেট তো না, আজ আমি পরিমাণে বুঝা দেই। পরিমাণে বুঝাই দেন। হ্যাঁ, প্লেট যদি ফুল যদি চাই আমি দেখার না। আচ্ছা, একটা ইয়ে হিসেবে হ্যাঁ, তো যাই পরিমাণ 150 টাকা। জি। ওকে, ঠিক আছে। তারপর তারপর এটা হলো ছোট মাছ, ছোট মাছ, মিশাল মাছ। মিশাল মাছ। কত করে এটা? 120 টাকা প্লেট। 120 টাকা প্লেট। এটা হইলে গেলা গলদা চিংড়ি, গলদা চিংড়ি, এটা সাতক্ষীরার। সাতক্ষীরা। কত করে এটা? এটাও তো ওই সমান দামি, 150 টাকা। এটা কয় পিস করে থাকবে? এটা 3 পিস থাকবে, 4 পিস থাকবে। 4 পিস মানে হ্যাঁ, হিসেবে? সাইজ হিসাবে। ছোট বড় হিসেবে দাম? হ্যাঁ, এই যে 150 টাকা। 150 টাকা। ওকে, 150 টাকা। তারপর
এটা মুরগি মুরগি কত করে এটা? মুরগি হইলো গেলা 150 টাকা, আগে 20 টাকা বেচছি, দামটা একটু বেশি। এটা কি দেশি মুরগি? এ সোনালী মুরগি। সোনালী মুরগি জি। কত করে এটা? এটা বেচতেছি 50 টাকা বেচতেছি। 150। 150। আর এটা মুড়ি ঘন্ট বাগাইর মাছের মাথা দেয়া। বাগাইর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কত করে জি। এটা? এরও বেশি 100 টাকা করে। 100 টাকা এক বাটি। হ্যাঁ, হ্যাঁ, তো বাটি বলতে যে ওই পরিমাণ। এই আর কি। ওকে। আর এটা হলো কচু শাক, এটা হ্যাঁ, কত করে? কচুর শাক 20 টাকা। 20 টাকা। ওকে। এখানে কি রান্না হবে? এখানে আর মাছ হবে, সয়াবিন তেল। সয়াবিন, অরিজিনাল সয়াবিন তেল। আপনার পাম অয়েল টাম অয়েল ব্যবহার করেন নাকি? না, এনে কোনো ভেজাল নাই, অরিজিনাল সয়াবিন। পেঁয়াজ দিলাম ইয়েস। পরিমাণ মতো, কাঁচা দিলাম পরিমাণ মতো। কতক্ষণ এইভাবে লাড়াচাড়া দিবেন? এই মনে করেন যে 30-40 সেকেন্ড। 30-40 সেকেন্ড। না, এগুলা লাড়া হলে স্বাদ হয় না। এটা হলে গেলাম আর মাছের সবজি। আইর মাছের সবজি, হ্যাঁ, আলু আর হলে বেগুন। আলু আর বেগুন। না না, এরকম দিব। এই আমরুল বাদল লবণটার মরিচটা দেব। হালকা হালকা গরম পানি দিলাম। এটা লবণ দিলাম পরিমাণ মতো। লবণ হালকা হালকা গরম পানি দিলাম। কয়টা মাছ রান্না হবে এখানে? এটা হলুদ দিলাম, 10 পিস মাছ রান্না হবে। 10টা মাছ নাকি 10 পিস? 10 পিস। বাগার। বাগান না, আয়ের হবে। এই যে বাগার দিছে। আয়ের সময় মরিচ দিলাম, মরিচের গুঁড়া। রমুরটা হালকা পানি দিয়ে দিলাম। এই যে এই সেই আয়ের মাছ। এই আর মাছের মাথা। হ্যাঁ হ্যাঁ, একবার ওইরকম মাথা, করকরা মাথা। হ্যাঁ, সবই তো। তারপর যেটুকু লাড়াচাড়া করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দিবেন ওস্তাদ? এই হালকা জিরার ফাঁকি দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরার ফাঁকি মানে জিরার গুঁড়া। হ্যাঁ, জিরার গুঁড়া। এখানে কোনো গরম মশলা বা অন্য কোনো মশলা ইউজ করছেন? আর কোনো কিছু লাগে না আমাদের, এই পর্যন্ত শেষ। তাতেই মজা হয়। মানে কি? হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ হয়ে গেছে, হয়ে গেছে। না হয় না, এটুকু লাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া দেন তো একটু। ও চামচ দিয়ে নাড়লেন না কেন এখানে? চামচ জাল লাল্লি গাল্লা ভাঙ্গা যাবো। ভেঙে যাবে না। জি। তো এখন কি খবর, হয়ে গেছে? আর একটু লাড়াচাড়া দেবো। আর একটু মানে কাছাকাছি আসছে না? হ্যাঁ। ব্রিজ পার হয়েছে? হ্যাঁ, পরে এই যমুনা ব্রিজ পার হয়েছে। বিসমিল্লাহ। আমরা এবার খাবার নিয়ে বসে গেছি। তো কী কী খাবার নিয়েছি? আরও অনেক ধরনের মাছ আছে, আমরা সব নেই নাই। এই হলো নদীর আইর মাছ, একদম দেখেন আমি মাথাটা নিছি। এই সাইজের মাছ, এটার দাম হলো মাত্র 200 টাকা। মানে একটা মাছ হয়তো 2-3 ভাগ করে, এটা খুব একটা বড়ও না, তবে দেখেন। আর এই হলো কচু শাক, এটার দাম হলো মাত্র 20 টাকা। এটা হলো চিংড়ি মাছ, এটা হলো চিংড়ি মাছ, যেটা খাওয়ার জন্যই মূলত মানুষ দূর দূরান্ত থেকে আসে। এটা দাম হলো মাত্র 150 টাকা। আর হলো নদীর বাইলা মাছ, এখানে ট্যাংরা মাছ মিক্সড আছে, অন্য অন্য মাছ মিক্সড আছে, এই যে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, একটু সবজি, 12 মিশালি মাছ, এই যে বাইম মাছ। এটা দাম হলো মাত্র, এটা যদি ইয়ে দিয়ে আলু টালু আছে আর সবজি দিয়ে মূলত। এটা তেল দেখেন অনেক পরিমাণে তেল দিয়ে ভাজা। এটার দাম হলো মাত্র 120 টাকা। আলু আছে আর এটা কি জানি, এটা পটল, আলু, বেগুন টেগুন যাই হোক কিছু সবজি দিয়ে রান্না করা মূলত। এই হলো গরুর মাংস,
এটার দাম হলো মাত্র 160 টাকা। আমি মাছটাতে একটা কামড় দিয়ে দিই, কি অবস্থা ভাই দেখেন। বিসমিল্লাহ। একদম নদীর মাছ তো, রান্নাটা অন্য লেভেলের হয়েছে। ভিতরটা দেখেন, আমার মনে হয় আরেকটু কুক হলে বেশি ভালো হতো। দেখেন একটু ইয়ে লাগতেছে, তবে মাছের টেস্টটা ভালো, এটা মানতে হবে। এনাদের রান্নার যে এটা দুর্দান্ত, মানে রান্নাগুলো ভালো আর কি। এটাতে একটা ভাই ও এখানে মজা লাগবে। হালকা একটু ঝোলের মতো তেল নিতে হবে, আর একটু পটলটা দিয়ে এবার মেখে নিয়ে একটা বাইট দিতে হবে। তবে তবে অন্য অন্য হোটেলের মধ্যে যেই সকল খাবার খান আপনার, মাছ দেশি মাছ, এটার সাথে একদমই আলাদা, ওইটার সাথে মিল হবে না। একটু আলু দিয়ে একটা ট্রাই করি, মাছের সাথে আলু না পটল দিয়ে রান্না করছে, এটার টেস্ট দুর্দান্ত। তবে আমার মনে হয় আরেকটু যদি কুক করা হইতো তাহলে আরও বেশি মজা লাগতো। এটা খাওয়ার জন্য মূলত মানুষ দূর দূরান্ত থেকে আসে। এটা তেলের পরিমাণটা একটু বেশি। আর মাছ দেখেন, মাথা কাটা নিয়ে মাছ, মাথা থাকে না আর কি। আর এটাতে একটু পেঁয়াজের যে গ্রেভিটা, এটা একটু নেই, তেল, এটার আসলে তেলটাই মজা। যদিও বেশি ম্যাক্সিমাম রান্না হয় হলো তেল দিয়ে, পানি তেমন ব্যবহার হয় না, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেয়। পেঁয়াজের ভুনা যেটা, সেটা একটু মেখে নিয়ে তারপর মাছ ছাড়া খাইতে হবে আগে। দেখি কী খবর এটা। সেই সেই চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ ভাই, আয়ের মাছের থেকে আমাদের চিংড়ি মাছটা একটু বেশি ভালো লাগলো। এই হলো মিক্সড মাছ, যেটা দাম হলো মাত্র 120 টাকা। আমি একটু এই বাইম মাছটা নিলাম, একটু সবজি নিব, কারণ বাইল্লা মাছ আমি একটু কম পছন্দ করি। এনাদের কিন্তু রান্নাগুলো ভালো ভাই, জাস্ট একটু সবজিটা এবার আলু আর বেগুন একটু তেলের মধ্যে ভুনা করা হয়েছে, তো এটাতে একটু বাইট। 120 টাকা হিসেবে মাছের কোয়ান্টিটি আমার কাছে কম মনে হচ্ছে। 1 2 3 4 5, আমি একটা 6টা মাছ মাত্র 120 টাকা। আমার মনে হয় এটা একটু মানে দামটা বেশি মনে হচ্ছে। আর বাইম মাছ নিচে খাওয়ার জন্য এই যেটা দেখেন বাইমটা, বাইমটা এমন করে নিয়ে তার সাথে সবজিটা মেখে নিয়ে এবার একটা বাইম। ছোটো মাছ হিসেবেও মানে এটা টেস্টটা তেমনটা লাগলো না, বেশি ভালো লাগছে আমার চিংড়িটা। আর 2 নম্বর পজিশনে থাকবে আইর মাছটা। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।